আরামবাগের শিক্ষকরা গাছের তলায় 2016 নিয়োগ দুর্নীতিকাণ্ডের হাইকোর্টের রায়কে বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেল। আরামবাগের শিক্ষকরা গাছের তলায় জড়ো হন এবং আগামী দিনে তাদেরকে লড়াই করতে হবে এ কথা জানান। শুনুন কি বলছেন গাছের তলায় বসা শিক্ষকরা। বিশ্বাস করতে পারছি না, এতটা এইভাবে কোনোভাবেই এক্সপেক্ট করিনি। বলেছে নতুনদের আবার পরীক্ষা দিতে হবে, আর কিছু যারা টেন্টেড তারা পরীক্ষা দিতে পারবে। এই সেগ্রিগেশন যদি হয়েই থাকে তাহলে সেগ্রিগেশন হয়নি বলছে কেন এখনো বুঝতে পারছি। কতদিন চাকরি করছেন আপনি? আমি আগে অন্য স্কুলে করতাম, ট্রান্সফার নেওয়ার জন্য আমি নতুন করে পরীক্ষা দিয়ে আবার এই এসএসসি ছুটি এসেছিলাম। 15 বছর চাকরি হয়ে গেছে। কোন সাবজেক্টে করেছেন? ফিজিক্স। কোনখানে পোস্টিং ছিলেন আপনি? আমি আগে বাঁকুড়াতে ছিলাম, কোয়ালিফাই করি, তারপর আবার এখানে জয়েন করি। এখন আমাদের বলছে যে হয়তো আগে স্কুলে ফেরত যেতে হবে। এটা বাড়ির কাছাকাছি এসেছিলাম, আমি চাকরিটা হয়তো থাকবে বা যেতে হবে, কিন্তু সেটা তো প্রশ্ন না। আমি তো একটা দাগ তৈরি হয়ে গেল। আগে কিসের চাকরি করতেন আপনি? স্কুলেই ছিলাম, একই পোস্টেই। আমি ট্রান্সফার নেওয়ার জন্য নতুন করে পরীক্ষা দিয়ে টেস্ট ছেলেদের সাথে কমপ্লিট করেই এসেছি। তারপরেও এরকম একটা দাগ তৈরি হয়ে যাচ্ছে, এটা ঠিক মেনে নিতে পারছি না। জানি না কিভাবে। এই যে এর পরে পরবর্তী পদক্ষেপ কি করতে চাইছে? এরপরে এখনো পুরো ভার্ডিক বা আমরা আমাদের যে উকিল ছিল তাদের সাথে আজকে সন্ধ্যায় হয়তো কথা হবে, তাদের সাথে করলে ভালো করে বুঝতে পারবো। এখনই তো ঠিক শুধু চাকরি চলে গেছে এইটুকুই বুঝতে পারছি। আর তাদের সাথে কথা বলে যদি লয়ের কিছু করার আছে কিনা জানি না, সেগুলো কথা হবে। আর এখন এটা যেটা বুঝতে পারছি, আজ থেকে আবার প্রিপারেশন নিয়ে আবার নতুন করে হয়তো সবাইকে পরীক্ষায় বসতে হবে, সেই ছাড়া আর কিছু করার নেই। কিন্তু এই যারা 9 বছর 10 বছর 7-8 বছর চাকরি করেছে তাদেরকে যদি ফ্রেশ ছেলেদের সাথে কম্পিট করতে হয়, এটা কি যুক্তিযুক্ত হচ্ছে? পুরোপুরি রাজনীতির শিকার। রাজনীতি কি হয় সেটাই এখন দেখছি। সবার উপরে রাজনীতি সত্য, তার উপরে এখন কোন স্কুল? এটাই মনে হচ্ছে পরিবিষয় সৌমেন সাহা। বলবেন এই যে রায়টা নিয়ে কতটা খুশি বা কি এই রায়টা নিয়ে কি বলতে চাইবেন? প্রথম কথা হচ্ছে যে রায়টা হয়েছে সেটা অত্যন্তই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক। তার কারণ আমি 2017 সালে আমি প্রাইমারি চাকরি করতাম। প্রাইমারি চাকরি ছেড়ে আমি 2019 সালে আবার এসএসসি পেয়ে চাকরিতে জয়েন করি। আমি এতটাই স্বচ্ছ নিজেকে মনে করি যে ভারতবর্ষের যে কোনো স্বাধীন সংস্থা, তথাপি যদি কোনো ইন্টারন্যাশনাল সংস্থাও থাকে, তারাও যদি এই বিষয়টার তদন্ত করে, তাহলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত। আমি আমার দিক থেকে বলতে পারি। কিন্তু এটা এতটাই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক যে আমাদের সোশিওলজিক্যাল অ্যাসপেক্টে সামাজিকতা, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, প্রশাসনিক অদক্ষতার জন্যে এবং সর্বোপরি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে একটা আশা ভরসা, সেই জায়গা থেকেও আমরা প্রমাণ করতে সমর্থ হলাম না যে আমরা স্বচ্ছ। এই হতাশা থেকেই আমি একটা কথা বলতে চাই যে যদি আজকের এই দৃষ্টিভঙ্গি থেকে আমার এইটুকুই মনে হচ্ছে যে আজ এই 25,000 পরিবার শুধুমাত্র ছাত্রছাত্রীর মধ্যে যারা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত ভাবে চাকরি পেয়েছিল, আজকে শুধু তারাই ভেসে গেল না, তার সাথে সাথে তাদের পরিবারগুলো রসাতলে চলে গেল। তো সুতরাং সেই মানবিক দৃষ্টিভঙ্গিটাও যদি আজকে আমাদের উপর নিক্ষেপ করা হতো, সরকার তথা বিরোধী দল এবং সমগ্র সমাজ ব্যবস্থার প্রতি আমাদের প্রতি যদি সেই দিকটাও দেখা হতো, তাহলেও আমার মনে হতো যে এই বিষয়টার একটা সমাধান করা যেতে পারত। আমি বুঝতে পারলাম না যে আমার কাছে ওএমআর সিট থাকা সত্ত্বেও, আমার ওএমআর সিট আমি নিজে জানি এটা আমার ওএমআর সিট, আমি পরীক্ষা দিয়েছি, তা সত্ত্বেও আমি বুঝতে পারলাম না যে এই ওএমআর সিটকে কেন বাতিল করা হলো। আমি এটার উত্তর আমি এটাও জানতে পারলাম না
যে আমি কি অপরাধ করেছিলাম যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে এসে আবার একটা গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করেছি। আমার কি অপরাধ ছিল যে সার্ভিসটা যে আমার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। তো সুতরাং এই সমগ্র সিস্টেমটা আমার মনে হচ্ছে আগামী দিনে মানুষকে অত্যন্ত সচেতনভাবে থাকতে হবে এবং এই শিক্ষায় মানুষকে দিয়ে যাবে যে আগামী দিনে কেউ সরকারি চাকরি করতে গেলেও তাকে ভাবতে হবে যে আদৌ সরকারি চাকরি করা যাবে কিনা, কারণ এটা একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের মধ্যে পড়েছে। আমার মানসিক অবস্থা সত্যি খুব খারাপ। হ্যাঁ, আরামবাগ মহকুমাতে আমরা আমাদের 180+ মতো আছে ক্যান্ডিডেট। হ্যাঁ, এবং সেই ক্যান্ডিডেটরা তারা প্রত্যেককেই স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবেই তারা চাকরি পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকে তারা এই রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক যুপকাষ্ঠে বলি প্রদত্ত হয়ে গেল। আমার স্কুল করুইপিছি হাই স্কুল। কোন সাবজেক্ট ছিল? আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স। আপনার নাম? চঞ্চল কুমার মুখার্জি।